প্রত্যেকটা কাজ অবৈধ। সেই সরকার যে নির্বাচন করেছে সেই নির্বাচন অবৈধ। সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা বিজয়ী হয়েছেন তারা অবৈধ। এরপরে যারা সরকার গঠন করেছেন তারাও অবৈধ। কবর তারা নিজেরা খুঁড়ে রাখলেন, সে কথাটি তারা বুঝতে পারলেন না। 24শে জুলাই বিপ্লবের পরে একটি ফ্যাসিবাদী শাসনের পতন ঘটানোর পরে, ফ্যাসিবাদী শাসক পালিয়ে যাওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন, সেই সরকার কর্তৃক কিছু সংস্কার প্রস্তাব এবং দেশ গঠনের জন্য কিছু বিধিমালা প্রণয়ন করেছিলেন, যার মধ্যে একটি ছিল জুলাই সনদ। যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বৈঠকের পর বৈঠক, মাসের পর মাস আমরা নানা ধরনের বৈঠক দেখেছি, রাজনৈতিক দলগুলোর পার্টিসিপেশন দেখেছি, সেখানে তাদের স্বাক্ষর করতে দেখেছি। এবং নির্বাচনের আগে বড় রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন ভোটের আগে। ভোটের পরে যখন একটি দল ক্ষমতায় আসলো, তো ক্ষমতায় আসবার পরে তারা সেই জুলাই সনদকে বাস্তবায়ন থেকে সরে আসলেন। তারা সাংবিধানিক সরকারের ধারাবাহিকতা রক্ষার কথা বলে তারা সেখান থেকে সরে এসে সরকার গঠন করলেন এবং যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা ছিল সেই শপথ থেকেও তারা দূরে সরে গেলেন। এর মানে হলো যে জুলাই বিপ্লবকে তারা স্বীকার করলেন না। যারা নিজের বুকের রক্ত দিয়ে প্রায় 2000-এর মতো শহীদ যারা হলেন, যে জুলাই যোদ্ধারা, তাদের রক্তের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা করলেন। প্রায় 35 থেকে 40,000 লোক আহত হলো সারা দেশে। যাদের 2000-এর হত্যার বিচার এবং এই আহত 40,000-এর রক্তের বদলা নেবার পরিবর্তে আজকে যারা সরকার গঠন করলেন তারা জুলাই সনদ থেকে সরে আসলেন। এর মানে হলো যে জুলাই বিপ্লবকে তারা মেনে নিলেন না। এর মানে হচ্ছে যে তারা নিজেদের কবর তারা নিজেরা খুঁড়ে রাখলেন, সে কথাটি তারা বুঝতে পারলেন না। কারণ হচ্ছে যে এই জুলাই সনদকে যদি আপনি বৈধতা না দেন, জুলাইকে যদি আপনি মেনে না নেন, তাহলে যে সরকার গঠিত হয়েছিল জুলাই বিপ্লবের পরে 8ই আগস্ট, যারা 18 মাস দেশ পরিচালনা করেছেন, একটি নির্বাচনের ব্যবস্থা করেছেন, সেই সরকারটি অবৈধ যদি আপনারা এটা মেনে না নেন জুলাই সনদকে। সেই সরকার যে কাজগুলো করেছে প্রত্যেকটা কাজ অবৈধ। সেই সরকার যে নির্বাচন করেছে সেই নির্বাচন অবৈধ। সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা বিজয়ী হয়েছেন তারা অবৈধ। এরপরে যারা সরকার গঠন করেছেন তারাও অবৈধ। এটি তারা এখন বুঝতে পারছেন না। কেউ যদি চ্যালেঞ্জ করে কোনোদিন, তারা সেই যে কবর তারা করেছেন সেই কবরে তাদেরকে পতিত হতে হবে। সেই চ্যালেঞ্জ যারা নেবেন, তারা কেউ যদি কোর্টে যদি রিট করেন, সেই রিটে তারা একসময় জয়ী হবেন। এখন আপনাদের হাতে ক্ষমতা আছে, শক্তি আছে, আপনাদের ভাবার কারণ নাই যে এটি সবসময় থাকবে আপনাদের হাতে। স্বাধীনতার 54 বছর পরে মিথ্যা সাক্ষী দিয়ে ভালো মানুষদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু আমাদের কাছে হাজার হাজার প্রমাণ রয়েছে। সেই প্রমাণ দিয়ে আপনাদেরকে বিচার করা যাবে। সুতরাং এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এজন্য আপনাদের উদ্দেশ্যে বলি, একজন বিজাতীয় একজন দার্শনিকের একটা কথা আছে যে আপনার সংস্কৃতি এবং রাজনৈতিক অধিকারকে যদি সংরক্ষণ করতে হয়, তাহলে এই যুদ্ধ, সাংস্কৃতিক যুদ্ধ, এই রাজনৈতিক যুদ্ধকে অবিরাম চালু রাখতে হবে। আমরা যে যুদ্ধের মধ্য দিয়ে এসেছি, আমার মনে হয় যে আমাদের এই আন্দোলনকে জারি রাখতে হবে। আমরা ধরে নিয়েছিলাম যে সরকার ক্ষমতায় আসবার পরে জুলাই সনদকে বাস্তবায়ন করবেন। এই জুলাই সনদে যারা স্বাক্ষর করেছিলেন তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সেই যে বিধানগুলো সেখানে সন্নিবেশিত করার কথা বলা হয়েছিল সংবিধানে, সেগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন। আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম।